হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই পাত্রে পানি দিয়ে জানাবাতের গোসল করতাম। হাদিসটি আব্দুর রহমান ও কাসিম রহমতুল্লাহ আলাইহি তার পিতা সূত্রে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। সহিহ বুখারীতে হাদিসটি 263 নম্বর রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের কেউ কেউ একই পাত্রে পানি দিয়ে গোসল করতেন। মুসলিম রহমতুল্লাহ আলাইহি ও ওয়াহাব ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে তাফারাজ গোসল ছিল বলে বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ বুখারীতে 266 নম্বর রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, আমি যেন এখনও দেখতেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহরাম অবস্থায় তা ও শীতিতে খুশবুর উজ্জ্বল রয়েছে। হাদিসটি সহিহ বুখারীতে 271, 1538, 5918, 5923, সহিহ মুসলিমে 15তম খণ্ডে 7 নম্বর হাদিসটি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানাবাতের গোসল করতেন তখন তিনি ও দুই হাত ধৌত করতেন এবং সলাতের অজুর মতো অজু করতেন, তারপরও গোসল করতেন। তার ও পায়ের দিয়ে খিলাল করতেন এবং চুল ভিজে আশ্রয়ের মতো খিলাল করতেন। নিশ্চিত হইতেন তাতে পানি পৌঁছাইছে এবং তাতে 3 বার পানি ঢালতেন, অতঃপর সমস্ত শরীর ধুয়ে ফেলতেন। হাদিসটি সহিহ বুখারীতে 272 এবং 248 রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, আরও বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আমি একই পাত্রে পানি দিয়ে গোসল করতাম। আমরা একই সাথে তা ও হইতে আজলা ভরে পানি নিতাম। হাদিসটি সহিহ বুখারীতে 273 এবং 250 নম্বর রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, আমাদের কারো জানাবাতের গোসলের প্রয়োজন হইলে সে ও দুই হাতে পানি নিয়ে 3 বার ও মাথা ঢালত, পরে হাতে পানি নিয়ে ডান পাশে 3 বার ও আবার অপর পানি নিয়ে বাম পাশে 3 বার ঢালত। হাদিসটি সহিহ বুখারীতে 277 নম্বর রয়েছে। হযরত উম্মে হানি বিনতু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে তাকে ও গোসলরত অবস্থায় দেখলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে পর্দা করে রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ইনি কে? আমি বললাম, ইনি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসটি সহিহ বুখারীতে 280 এবং 357, 3171, 6158, সহিহ মুসলিমে 3য় খণ্ডে 16 নম্বর রয়েছে। আহমদে 26973 নম্বর রয়েছে। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী উম্মুল সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা হকের ব্যাপারে লজ্জা করেন না। স্ত্রী লোকের ইহতিলাম স্বপ্নদোষ হলে কি ফরজ গোসল করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যদি তা ও বীর্যু দেখো। হাদিসটি সহিহ বুখারীতে 282 নম্বর রয়েছে এবং সহিহ বুখারীতে 130 নম্বর রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই রাত্রে পর্যায়ক্রমে তাদের স্ত্রীর সঙ্গে মিলিত হতেন। তখন ও তার 9 জন স্ত্রী ছিলেন। হাদিসটি সহিহ বুখারীতে 284, 268, সহিহ মুসলিমে 3য় খণ্ডে 6 এবং 309 নম্বর রয়েছে। আহমদে হাদিসটি 12924 নম্বর রয়েছে। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানাবাত অবস্থায় ঘুমাইতেন? তিনি বললেন, হ্যাঁ, তবে তিনি ওযু করে নিতেন। হাদিসটি সহিহ বুখারীতে 286 এবং 288-তে রয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আমাদের কেউ জানাবাতে অবস্থায় ও ঘুমাইতে পারবে কি? তিনি বলেন, হ্যাঁ, ওযু করে নিয়ে জানাবাতের অবস্থায় ঘুমাইতে পারে। হাদিসটি সহিহ বুখারীতে 287, 289, 290, সহিহ মুসলিমে 3য় খণ্ডে 6 নম্বর রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জানাবাত অবস্থায় ঘুমাইতে ইচ্ছে করতেন, তখন তিনি লজ্জাস্থান ধুয়ে ও সালাতের মতো ওযু করে নিতেন। হাদিসটি সহিহ বুখারীতে 288, 286, সহিহ মুসলিমে 3য় খণ্ডে 6 নম্বর এবং 305 নম্বর রয়েছে। আহমদে 25704 নম্বর রয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলে, আমাদের কেউ ও জুনুবি অবস্থায় ঘুমাতে পারবে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, যদি ওযু ও করে নেয়। হাদিসটি সহিহ বুখারীতে 289 এবং 287-তে রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, রাতে কোনো ও সময় তার গোসল ফরজ হয়, তখন কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ওযু করবে, লজ্জাস্থান ধুয়ে নিবে, তারপর ঘুমাইবে। হাদিসটি সহিহ বুখারীতে 290
এবং 287 সহি মুসলিমে তৃতীয় খণ্ডে 21 এবং 247 নম্বর রয়েছে, আহমদে 458 নম্বরে রয়েছে।